তো বন্ধুরা সবাই কেমন আছেন? কম্পিউটার একটি নতুন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাগর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যে একটি এক্সটেনশন থাকে সেটাকে মাইক্রোসফট এডজ ব্রাউজার কিভাবে অ্যাড করতে পারি। এখন আপনারা সবাই জানেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আমরা যখন ইনস্টল করি তখন আমাদের যদি ক্রোম ব্রাউজার থাকে বা ফায়ারফক্স থাকে বা অপেরা থাকে বা ইন্টারনেট এক্সপ্লোরারও থাকে, সেটাতে অটোমেটিক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশনটা অ্যাড হয়ে যায়, কিন্তু মাইক্রোসফট এডসে সেটা অ্যাড হয় না। তো এখন আপনারা হয়তো অনেকে নাও জানতে পারেন যে গুগল ক্রোমের থেকেও মাইক্রোসফট এডস যে ব্রাউজারটি রয়েছে এটা অনেক ফাস্ট। তো অনেকেই এ কারণে হয়তো মাইক্রোসফট এডসকে ব্যবহার করতে পারেন, যেহেতু সেটা ফাস্ট। তো এখন এখানে এই অসুবিধাটা রয়েছে যে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে এক্সটেনশনটা অ্যাড করতে পাই না। তো সেটাকে কিভাবে অ্যাড করবো সেটাই এখন আমরা দেখব। তো সেটাকে অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করতে হবে। তো আমি এটাকে অলরেডি ওপেন করে রেখেছি। তো ওপেন করার পর এখন আমাদের এখানে অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে হয়তো অনেকে টিক থাকে না। তো এখানে আপনারা একটা টিক দিয়ে দেবেন। যাদের টিক নাই তারা সেখানে টিক দিয়ে দেবেন। তো টিক দেওয়ার পর এখানে এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পর আপনারা এখন এখানে লক্ষ্য করবেন যে মাইক্রোসফট এডস ব্রাউজারটি এখানে অ্যাড আছে কিনা। যদি এখানে অ্যাড না থাকে তাহলে আপনাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা অ্যাড ব্রাউজারে ক্লিক করবেন। অ্যাড ব্রাউজারে ক্লিক করার পর আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করেছি, তো সে কারণে এখানে অটোমেটিক চলে আসছে, কিন্তু আপনাদের এখানে অটোমেটিক চলে আসবে না, আপনাদের হয়তো এরকম থাকতে পারে। তো আমাদের এখন ওই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করতে হবে, মাইক্রোসফট এডস এর অ্যাপ্লিকেশনটি। তো আমরা ডিসপ্লে দিতে যাবো। ডিসপ্লে দিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সিতে যাব। সিতে যাওয়ার পর উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর এখন এখান থেকে আমাদের সিস্টেম অ্যাপস নামে একটি ফোল্ডার রয়েছে, সেটাকে খুঁজে বের করতে হবে। সিস্টেম অ্যাপস, এই যে সিস্টেম অ্যাপস চলে আসছে। তো সিস্টেম অ্যাপস থেকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখন আমাদের মাইক্রোসফট এডস এখানে যে লেখাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এডস, এটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পর এটাকে আমরা এখন এখানে পেয়ে যাব। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের এখানে এখানে যে এই যে মাইক্রোসফট এডস রয়েছে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে দুইটা অ্যাড রয়েছে, কারণ আমি এটা দুইবার ট্রাই করেছিলাম তখন এরকম চলে আসছে। অ্যাড করা হয়ে গেল। তো হবার পর আমরা এখন ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখন আমরা এটাকে কেটে দেবো। তো কেটে দেওয়ার পর এখন আমাদেরকে ইন্টারনেট মাইক্রোসফট এডসে চলে আসতে হবে। তো মাইক্রোসফট এডস ব্রাউজারটা ওপেন করার পর আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে এক্সটেনশন যেখানে রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেট এক্সটেনশন ফ্রম দ্য স্টোর, স্টোর থেকে আমাদের এক্সটেনশনগুলোকে ইনস্টল করতে বলছে, কিন্তু আমরা যদি স্টোরটা ওপেন করি তাহলে এখানে কিন্তু আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে এক্সটেনশনগুলো থাকে সেগুলো এখানে আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটি লেখা লিখবো, সেটা হলো অ্যাবাউট, অ্যাবাউট তারপর ফ্লাক্স। ওকে, এই যে এই লেখাটা আমরা লিখে ইন্টার চাপবো। ইন্টার চাপলে এরকম চলে আসবে। তো এখানে আমাদের ইনেবল এক্সটেনশন ডেভেলপার ফিউচার্স, ওকে, এটাকে আমাদের ইনেবল করে দিতে হবে। এটাকে ইনেবল করে দেওয়ার পর আমাদের এখন এটাকে আবার রিস্টার্ট দিতে হবে এই মাইক্রোসফট এডস ব্রাউজারটিকে। তো আমরা এটাকে রিস্টার্ট দিলাম। তো এখন আমরা আবার থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর এক্সটেনশনে চলে আসবে। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোড এক্সটেনশন নামে একটি লেখা চলে আসছে। তো এখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে আমার অলরেডি মানে আমার আমি অ্যাড করেছিলাম আগে, এই কারণে চলে আসছে। তো যাই হোক, এখন আমাদের লোকাল ডিস্কে সি যেটা রয়েছে সেখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে ফোল্ডারটি রয়েছে সেটাকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে প্রোগ্রাম ফাইলসে যাব। এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফোল্ডারটি রয়েছে, তো এটাকে আমি এখন ওপেন করব। ওপেন করার পর IDMES AXT যেটা রয়েছে সেটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পর এখন আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে, এবং আমরা আবার যদি এক্সটেনশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে IDM ইন্টিগ্রেশন মডিউলটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা এটাকে আবার একটু লোড এক্সটেনশন দেই। আচ্ছা, লোড এক্সটেনশন দিলাম। এখন আমরা যদি ইউটিউবে বা অন্য কোথাও যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখান থেকে আমরা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে, আচ্ছা আমি ইউটিউবের ভিডিও না ওপেন করে একটা সফটওয়্যার ইনস্টল করি। ক্রোমে যাই, CHROME। ক্রোমে যাওয়ার পর আমরা যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখি
ডাউনলোড ক্রোমে যদি ক্লিক করি অ্যাক্সেস এবং কন্টিনিউ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এডস থেকে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে ডাউনলোড করতে পারছি। তো এভাবে আমরা মাইক্রোসফট এডসে আমাদের যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশনটা রয়েছে সেটা অ্যাড করতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখতে পান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, পরবর্তী আরেকটি নতুন এরকম টিপসে আপনাদের সাথে আবার দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থাকবেন এবং নিয়মিত যত্ন নেবেন। ওকে, গুড বাই, টাটা।